প্রিয় বন্ধুরা, হযরত সুলাইমান আলাইহিসসালাম কেন পৃথিবীর সকল পঙ্খিরাজ ঘোড়া ডানা কেটে দিয়েছিলেন? পবিত্র কোরআনে পঙ্খিরাজ ঘোড়া নিয়ে কি বলা হয়েছে? কিভাবে পঙ্খিরাজ ঘোড়ার ফাঁদে পড়ে আল্লাহ নবী সুলাইমান আলাইহিসসালামের আছরের নামাজ কাজা হয়ে গিয়েছিল? পবিত্র কোরআনে এই সম্পর্কে কি বলা হয়েছে? প্রিয় দর্শক, আজ আপনাদেরকে সুলাইমান আলাইহিসসালাম ও তার পঙ্খিরাজ ঘোড়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইতিহাস থেকে জানা যায়, সোনালি পালক আর রূপার মতো গায়ের রং নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের বাহিনীর অন্যতম শান ছিল পঙ্খিরাজ ঘোড়া। রেওয়ায়েত অনুযায়ী সাবার রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের উড়ন্ত সিংহাসন দেখে খুবই মুগ্ধ হয়েছিলেন। একবার রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামকে ডেকে বললেন, নিশ্চয় মহান আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর বুকে সম্মানিত করেছেন এবং সীমাহীন শান শৌকত দান করেছেন। রানী বিলকিস খুবই কোমল সুরে সুলাইমান আলাইহিসসালামের কাছে একটি ইচ্ছে পোষণ করলেন। তিনি বললেন, যদি আপনার প্রভুর নিষেধাজ্ঞা না থাকে তাহলে কি আপনার এই উড়ন্ত সিংহাসনে কিছু সময় বসে ভ্রমণ করার সুযোগ দিবেন? তাহলে আমিও মুগ্ধ নয়নে পুরো পৃথিবী দেখতে পেতাম। রানী বিলকিস আরও বললেন, হে আল্লাহ নবী, আপনি প্রতিদিন এই উড়ন্ত সিংহাসনে বসে বাতাসে উড়ে ভ্রমণ করেন এবং পুরো পৃথিবী প্রদক্ষিণ করেন। একবার আমাকেও আপনার সঙ্গে নিয়ে যান, যাতে আমি এই উড়ন্ত সিংহাসনে বসে সফর করতে পারি। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানীর ইচ্ছে পূরণের জন্য বাতাসকে নির্দেশ দেন, বাতাস যেন তার ইচ্ছে পূরণ করে। তাই বাতাস সিংহাসন উড়িয়ে নিয়ে তাদের সবাইকে একটি সুন্দর দ্বীপে পৌঁছে দেয়। রেওয়ায়েত অনুসারে হযরত সুলাইমান আলাইহিসসালামের উড়ন্ত সিংহাসন তাদের সবাইকে যেখানে নিয়ে নামিয়ে দেয় সেটি 7 সমুদ্রের মধ্যবর্তী একটি দ্বীপ ছিল। রানী বিলকিস এখানকার ঝর্ণা গাছপালা দেখে খুবই খুশি হলেন। এখানে তারা খুবই অদ্ভুত ধরনের একটি ঘোড়া দেখতে পেলেন, যাদের ডানা ছিল। ঘোড়াগুলো যখন হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং তার সৈন্যবাহিনীকে দেখতে পেল, তখন তারা ভয় পেয়ে উড়ে গিয়ে তাদের সকলের দৃষ্টির আড়ালে চলে গেল। এই ঘোড়াগুলো সুলাইমান আলাইহিসসালামের খুবই পছন্দ হলো। রানী বিলকিস এই ঘোড়াগুলো খুবই পছন্দ করলেন, কিন্তু ঘোড়াগুলো তখন তাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। অতঃপর যখন হযরত সুলাইমান আলাইহিসসালাম সেখান থেকে তার প্রাসাদে ফিরে আসেন, তখন তিনি তার জিনদের নির্দেশ দেন যে সেই ঘোড়াগুলো যেখানেই থাক সেইগুলোকে ধরে আনো। তারা বলল, আমরা স্থলভাগের জিন, নদী এবং সমুদ্রে আমাদের কোনো কর্তৃত্ব নেই। সেই ঘোড়াগুলো সমুদ্রে হারিয়ে গেছে। যদি তাদেরকে সেখান থেকে কেউ নিয়ে আসতে পারে তবে তা পারবে সমুদ্রের দায়িত্বপ্রাপ্ত অমুক জিন সম্প্রদায়। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, যেই জিন সমুদ্রের উপর কর্তৃত্ব করে সে কোথায়? তখন সেই জিনগুলো বলল, হে আল্লাহ নবী, সে কয়েক মাস পূর্বে আপনার অনুগত্য অস্বীকার করে পালিয়ে গিয়েছে। সে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে বন্দি করে নিয়ে আসার নির্দেশ দেন, যার ফলে হযরত সুলাইমান আলাইহিসসালামের গোলাম জিনেরা সমুদ্রের নিকটে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, হে সমুদ্রের জিন, তুই যে বাদশার ভয়ে লুকিয়ে আছিস, সেই বাদশা তো কবেই মারা গেছে। তুই এখন বের হ, কারণ এখন সব জিনেরা মুক্ত হয়ে গিয়েছে। এই কথা শুনে সমুদ্রের জিনেরা তাদের সঙ্গীদের নিয়ে হাসতে হাসতে সমুদ্র থেকে বের হয়ে গেল। তারা বের হওয়ার সাথে সাথেই হযরত সুলাইমান আলাইহিসসালামের গোলাম জিনেরা সেই সমুদ্রের সকল জিনদেরকে গ্রেফতার করে হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে হাজির করল। হযরত সুলাইমান আলাইহিসসালামকে দেখে সেই জিন ভয়ে থর থর করে কাঁপতে লাগলো এবং সুলাইমান আলাইহিসসালামের অনুগত্য স্বীকার করল। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে বলল, এক শর্তে আমি তোকে ক্ষমা করে দিতে পারি, সেটা হচ্ছে আমি 7 সমুদ্রের মাঝে এক চমৎকার দ্বীপে ভ্রমণে গিয়েছিলাম। সেখানে আমি এবং রানী বিলকিস আমরা উভয়ে
এক প্রজাতির উড়ন্ত ঘোড়া দেখে তাদের খুবই পছন্দ করেছি। আমি চাই সকল ঘোড়াকে তুই ধরে নিয়ে আসবি, যদি পারিস তাহলে আমি তোকে ক্ষমা করে দেব। তখন সামুদ্রিক জিন সম্প্রদায়ের প্রধান বলল, হে আল্লাহর নবী, আমরা জানি সেই ঘোড়াগুলো কোথায় আছে। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে সে ঘোড়াগুলো নিয়ে আসার নির্দেশ দিলেন এবং একদিন যখন সে ঘোড়াগুলো ঝর্ণার থেকে পানি পান করছিল, তখন সে সামুদ্রিক জিনেরা তাদের কৌশল এবং ক্ষমতা প্রয়োগ করে সে ঘোড়াগুলোকে ধরে ফেলল এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট হাজির করল। এই ঘোড়াগুলো ছিল চমৎকার প্রজাতির। এই ঘোড়াগুলোর জাতের নাম ছিল জায়াত। জায়াত শব্দের অর্থ প্রচণ্ড গতি। হজরত সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনী ছিল পৃথিবীর সবচেয়ে বিশাল ও অনন্য সেনাবাহিনী। তার বাহিনীতে মানুষ, জন্তু, জানোয়ার এবং পক্ষীকুলের আলাদা আলাদা ডিপার্টমেন্ট ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম সেই অদ্ভুত ঘোড়ার জন্য আলাদা একটি দল তৈরি করলেন, যারা যুদ্ধ এবং বিজয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাচীনকালে ঘোড়া পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাণী ছিল, যেগুলো কেবল বাহন হিসেবে নয়, এমনকি যুদ্ধেও ব্যবহৃত হতো। ঘোড়ার মালিকেরা ঘোড়ার সাথে ঘোড়া ক্রয় বিক্রয়ের রসিদ সাথে রাখতেন। বর্তমান সময়ের গাড়ির ড্রাইভাররা যেমন গাড়ির ট্যাক্স, টোকেন এবং ফিটনেসের যাবতীয় তথ্য গাড়ির মধ্যে রেখে দেয়, তৎকালীন সময়ে ঘোড়ার রসিদ রাখাও বাধ্যতামূলক ছিল, যার মধ্যে ঘোড়ার ক্রয়ের তারিখ, বিক্রয়ের তারিখ, ঘোড়ার বয়স এবং বিস্তারিত বর্ণনা করা থাকে। সুতরাং বোঝাই যাচ্ছে পৃথিবীর অনন্য শক্তিশালী এই ডানাযুক্ত ঘোড়া পেয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের সামরিক শক্তি কতটা প্রবল হয়েছে। এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রানী সাবা হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হয়েছেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের পক্ষ থেকে প্রাপ্ত একটি উড়ন্ত ঘোড়া পেয়ে একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম সন্ধ্যার দিকে এই ঘোড়াগুলোর দিকে তাকিয়েছিলেন এবং তাদের চুল ও কপালে ভালোবাসার সঙ্গে হাত বুলিয়ে দিচ্ছিলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, সুলাইমান তাদের কপালে ও চুলে ভালোবাসার হাত বুলিয়ে দিচ্ছিল এবং এর ফলে হজরত সুলাইমান আলাইহিসসালাম ঘোড়াগুলোর যত্নের ক্ষেত্রে এতটাই মগ্ন হয়ে গেল যে সূর্য ডুবে গেল আর তার আছরের নামাজ ছুটে গেল। আল্লাহু আকবর। সূরা ৭ আয়াত ৩১ থেকে ৩৩। সূর্য ডুবে যাওয়া এবং আসরের নামাজ মিস হয়ে যাওয়াতে মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন। কিছুক্ষণ পর হজরত সুলাইমান আলাইহিসসালাম দেখতে পেলেন হঠাৎ করে তার ঘোড়ার পাল তার নির্দেশ অমান্য করে দৃষ্টির আড়ালে চলে গেল। এই দৃশ্য দেখে হজরত সুলাইমান আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন, কেননা তার আদেশ অমান্য করে কোনো প্রাণী এভাবে দৃষ্টির আড়ালে চলে যায় না এবং অদৃশ্য হয়ে যায় না। তার অদৃশ্য হওয়া মাত্রই দৃশ্যমান হলেন হজরত জিবরাইল আলাইহিসসালাম এবং হজরত সুলাইমান আলাইহিসসালামকে সতর্ক করে দিয়ে বললেন, হে সুলাইমান, তুমি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত পার্থিব সম্পদের প্রতি এতটাই মগ্ন হলে যে তুমি আসরের নামাজ পড়তে ভুলে গিয়েছ। দুনিয়ার সম্পদের প্রতি তোমার এই মোহ মহান আল্লাহ তাআলার পছন্দ হয়নি। হজরত জিবরাইল আলাইহিসসালাম এই কথা বললেন এবং সাথে সাথে অদৃশ্য হয়ে গেলেন। হজরত জিবরাইল আলাইহিসসালামের প্রত্যাবর্তনের পর হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রচণ্ড পরিমাণে অনুতপ্ত হলেন, তওবা করলেন, আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়লেন এবং টানা কয়েক মাস সেজদায় পড়ে ক্রন্দনরত ছিলেন। অবশেষে মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। একই সাথে তাকে সেই ঘোড়াগুলো ফিরিয়ে দিলেন। কিন্তু এবার হজরত সুলাইমান আলাইহিসসালাম এর মধ্যে কিছু ঘোড়াকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন আর বাকিগুলোর ডানা ছেটে দিলেন, কেননা হজরত সুলাইমান আলাইহিসসালাম উপলব্ধি করতে পেরেছিলেন যে এই ঘোড়ার বাহিনী আমাকে যতটা না শক্তিশালী করতে পারবে, সকল শক্তির আধার মহান প্রভুর অসন্তুষ্টি আমার সব শক্তি কেড়ে নেবে। যে শান শৌকতের জন্য
তার আসরের নামাজ কাজা হয়েছিল, সেই শান শৌকত তিনি কোনোভাবেই রাখতে চান না। তাই সেগুলোকে তিনি আল্লাহর দরবারে কোরবানি করে দিলেন। ইতিহাস থেকে জানা যায় এরপর পৃথিবী থেকে সকল ডানা বিশিষ্ট ঘোড়া বিলুপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিসসালামের এই কুরবানিকে অত্যন্ত ভালোবেসে কবুল করেছেন, তার তওবাও কবুল করে নেন। আর সাথে সাথে বাতাসকে নির্দেশ দেন, তুমি এখন থেকে আমার নবী সুলাইমানের অধীনস্থ থাকবে, তুমি এখন থেকে আমার নবী সুলাইমানের অধীনস্থ থাকবে এবং সেই পঙ্কিরাজ ঘোড়া থেকে কয়েকশো গুণ দ্রুত গতিতে তাকে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণে সহায়তা করবে। এরপর থেকে বাতাস সুলাইমান আলাইহিসসালামের অধীনস্থ হয়ে গেল। বাতাসের গতি এত বেশি ছিল যে হজরত সুলাইমান আলাইহিসসালাম 1 মাসের পথ একদিনে অতিক্রম করে ফেলতেন। এই ঘটনাটি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর আমি দাউদকে পুত্র সন্তান দান করলাম, যার নাম সুলাইমান। সে ছিল আমার অত্যন্ত অনুগত একজন বান্দা। যখন তার সামনে সন্ধ্যার দিকে অত্যন্ত দ্রুতগতির সম্পূর্ণ ঘোড়া হাজির করা হলো, তখন সে বলেছিল, নিশ্চয় আমি পার্থিব সম্পদকে আমার রবের ইবাদতের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, এমনকি সূর্য ডোবার পরও। যখন তার সামনে ঘোড়াগুলোকে হাজির করা হলো, অতপর সে ঘোড়াগুলোর পশমে হাত বোলাতে লাগলো। প্রিয় দর্শক, হজরত সুলাইমান আলাইহিসসালামের ডানা বিশিষ্ট ঘোড়া নিয়ে অনেকে মিথ্যা এবং বানোয়াট হিসেবে বলে থাকেন, কিন্তু এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে যখন বালিকা বয়সে বিবাহ করেছিলেন, তখন মা আয়েশা পুতুল খেলতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে দেখলেন মা আয়েশা অনেকগুলো পুতুল নিয়ে খেলা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এগুলো কি? মা আয়েশা জবাব দিলেন, এগুলো আমার পুতুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সেগুলোর মাঝে একটি ঘোড়া রয়েছে, যার উভয় পাশে কাপড়ের তৈরি ডানা রয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, এগুলো কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা ঘোড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞেস করলেন, এর দুপাশে কাপড় দিয়ে কি বানানো হয়েছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এগুলো হচ্ছে এই ঘোড়ার ডানা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কেন, আপনি কি শুনেননি হজরত সুলাইমান আলাইহিসসালামের ডানাওয়ালা ঘোড়া ছিল? এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন। তিনি এত জোরে হাসলেন যে তার শেষ দাঁতটি পর্যন্ত দেখা গিয়েছিল। এই বর্ণনায় একটা বিষয় পরিষ্কার যে হজরত সুলাইমান আলাইহিসসালামের ঘোড়া কোনো সাধারণ ঘোড়া নয়, বাস্তবে তাদের ডানা ছিল এবং আরবের লোকেরা তা জানত। রেওয়ায়াত অনুসারে যখন থেকে হজরত সুলাইমান আলাইহিসসালাম সেই ঘোড়াগুলো ডানা কেটে দিলেন এবং কিছু সংখ্যক ঘোড়াকে জবাই করে দিলেন, তারপর থেকে আর সে ঘোড়াগুলোকে দেখা যায়নি এবং তার ডানাও গজায়নি। যদিও তাদের বংশ অব্যাহত ছিল। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া ছিল জুলজানা প্রজাতির ঘোড়া, যা হজরত সুলাইমান আলাইহিসসালামের ডানাওয়ালা সেই ঘোড়ার বংশধর থেকে এসেছে। বিভিন্ন সংস্কৃতিতে এই উড়ন্ত ঘোড়ার কথা উল্লেখ আছে। প্রাচীন গ্রীসে এই ঘোড়াগুলোকে প্যাগাসাস নামে ডাকা হয়। গ্রিক ম্যাথোলজি অনুসারে প্রাচীন গ্রীসে এই ঘোড়াগুলো ছিল, তাদের রং হতো সাদা। প্রাচীন গ্রীসের লোকেরা এই ঘোড়াকে গ্রিক দেবতা জিউসের বাহন মনে করত, যারা দেবতা জিউসকে আকাশ থেকে বিদ্যুৎ এনে দিত। ইতিহাসে যে ইউনিকর্ন নামক ঘোড়ার বর্ণনা পাওয়া যায়, সে ঘোড়াও এই প্যাগাসাস ঘোড়ার বংশধর থেকে আগত, যাদের কপালে একটি শিং থাকত এবং যারা দেখতে অনেক সুন্দর বিস্ময়কর। এই শিং দ্বারা অনেক রোগের চিকিৎসা করা হতো। ইউনিকর্ন নামকরণ করার পেছনে জাপান, চীন, রাশিয়া, ইউরোপের রূপকথার গল্প, বিভিন্ন ধরনের কাহিনী শোনা যায়। বলা হয়ে থাকে ইউনিকর্ন সিন্ধু প্রদেশ এলাকায় বসবাস করে এবং পৃথিবীতে সর্বশেষ এদেরকে এই স্থানে দেখা গিয়েছে। বর্তমানে পৃথিবীতে ইউনিকর্ন বলতে বোঝা যায় যারা দ্রুত বেগে চলতে থাকে এবং অল্প সময়ে
লম্বা দূরত্ব অতিক্রম করে, বিশেষ করে কর্পোরেট জগতে যে কোম্পানিগুলো অল্প সময়ে বড় মাইলস্টোন অতিক্রম করে ফেলে তাদেরকে ইউনিকর্ন কোম্পানি বলে। প্রতি বছর ভারত, বাংলাদেশ এবং উপমহাদেশের কর্পোরাল ওয়ার্ল্ডে যে কোম্পানিগুলো অল্প সময়ে অনেক বেশি সফলতা অর্জন করেছে তাদেরকে ইউনিকর্নের খেতাব দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।